Muhammad sallallahu alaihi master sound lana Muhammad wala yadil Punjabi gaat pe jane Shabiyana Murshid be Muhammad matlaye diwane matlaye koshi ko iskas sinaye so Sayyidina Maulana Muhammad wala yale Sayyidina Shabiyana Muhammad Alhamdulillah আল্লাহ পাক মিলাদের অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত করালো এলাকার মধ্যে মাহফিল এলাকারই মানুষ আমরা বসে আছি বেশিরভাগ না দূরে গান এলাকার লয় কে পৌঁছে দিল এখানে আল্লামুল হাকিম পৌঁছে দিল এই মিলাদের মাহফিল বরকতের মাহফিলে এই সম্বন্ধে ঈমানি কিছু কথা বলবো তার আগে আমরা শুকরিয়া আদায় করি এই মহান রবের উপর সকলে বলি আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ পাক আমাদেরকে পৌঁছায় দিল সেই মহান মালিকের দরবারে শুকরিয়া এত ধীরে বলে হবে না জোরে আদায় করা গেল আলহামদুলিল্লাহ সাথে সাথে অপরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক যিনি সম্বন্ধে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন ওই দরদি নবীর উপর অপুরন্ত ধারায় রহমতের নূর বর্ষিত হতে থাক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দরুদ পড়ি আল্লাহুম্মা Muhammad wala yalay Shabiyana Muhammad এখন পবিত্র কোরআনুল শরীফ থেকে দুই একটা আয়াত তেলাওয়াত করি আমার সাথে সবাই পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না রাহমাতাল্লাহি কারীবুন মিনাল মুহসিনিন قد جاءكم من الله نور وكتاب مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى سبينا محمد
মহান মাওলা আমাকে এখানে উপস্থিত করালো, সেই মহান মাওলার দরবারে শুকরিয়া আদায় করি। আর সকলকে আমার তরফ থেকে ভক্তিপূর্ণ সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত স্পিড কম করে ভাই, স্পিড কম হলে তো আবার নরমাল হয়ে যাচ্ছে। স্পিডে না বাইরে দাও, সালামটা না জোরে দাও, জোরে দাও বাপটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যেহেতু আমাকে লিয়ে আসলো, তাহলে ইমানি কিছু আমাদের যে অবক্ষয়ের দু একটা আলোচনা করা লাগবে না। যেহেতু আমরা মুসলমান না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মৌটুসি, নাসারা, এগুলা মুসলমান, রাষ্ট্র মুসলমান। তাহলে রাষ্ট্র যদি মুসলমান হয়, তাহলে রাষ্ট্র প্রধান আমরা কাক চামড়া, কোন দিকে উল্টা দিকে যাবে না, সেটা দিকে থাকবে। মুসলমান রাষ্ট্র, মুসলমান আমরা প্রতিনিধি চাবো, রাষ্ট্র প্রধান আমরা যেন, মহান আল্লাহ যেন আমাদেরকে রাষ্ট্র প্রধান যাকে বানাবে, কোন দল বানাবে সেটা আমাদের দেখা দরকার, আল্লাহর দরকার। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের কাজে খেদমতে সহযোগিতা করে, কোরআন হাদিসের কাজে যেন সহযোগিতা করে, এইরকম একটা রাষ্ট্র প্রধান যেন মহান মালিক আমাদের এই রাষ্ট্র, এই দেশে যেন আল্লাহ পাক দান করে। সকলে বলি আমিন। কারণ আমরা অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, বিভিন্ন রকমের হক থেকে পয়মাল হওয়া বান্দা বান্দি আমরা এই দেশের মধ্যে স্বাধীনের পর থেকে। কাজেই আর ইসলাম উল্টা দিকে বোঝানো হচ্ছে। আগেকার মুরব্বীরা এবং এলাকার মানুষেরা যারা এই দিনের কাজ করেছে, তারা মিলাদ, মাহফিল, জিকির, আজকার সবকিছু করেছে, ইমানি যেগুলো কাজ সবই করছে। আর এখন সব বন্ধ। এলা কারা করলো? এই ইহুদি নাসারারা এসে এই বাংলাদেশে এই কিছু মাওলানাদের মধ্যে টাকা ঘুষ দিয়ে এই কোরআনের বিকৃতি ঘটায় দিয়েছে, যার কারণে এলাকার মধ্যে এই মিলাদ মাহফিল গুলো এই ইহুদির বাচ্চারা, সৈরাচারের বাচ্চারা বন্ধ করে রেখেছে। আল্লাহ যেন এই গজব থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন বলেন সবাই। আমি যা বলবো সব কোরআন হাদিস থেকে দলিল দিয়ে চলে যাবো, তার আগে যাব না। মুরব্বীরা যেগুলা করে গেছে, আল্লাহর ওলিরা যেগুলা করে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছে, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এটা কারো বাপের বাংলাদেশ নয়, আল্লাহর ওলিদের বাংলাদেশ। স্বাধীন করেছে আল্লাহর ওলিরা, ইসলামের পতাকা উড়ে মুসলমান রাষ্ট্র হিসেবে এই বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে বিশ্ব এই মানচিত্রের ভিতরে। সুবহানাল্লাহ। সাহায্য করেছে আমার আল্লাহ। প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহুল হাকিম বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুন মিনাল মুহসিনিন, নিঃসন্দেহে আমার মুহসিনিন ব্যক্তি, আমার ওলিদের সিনার ভিতরে মানে কলবের ভিতরে আমি রহমত মজুদ করে দিয়েছি, রেখেছি। তোমাদের যা প্রয়োজন আমি ওখানে দিব, ওখান থেকে ওখানে তোমাদের মধ্যে দিব। সুবহানাল্লাহ। তোমরা ডাইরেক্ট যা চাইলে কখনোই সম্ভব হবে না, সিস্টেম অনুযায়ী আল্লাহর কাছে চাইতে হবে। ডাইরেক্ট খালি চাইলে হবে না। মানুষ দেখেন ইবাদত যদি করা হয়, তাহলে আল্লাহ পাক ওই বান্দাদেরকে জুব্বুল হুজুম নামক জাহান্নাম নিক্ষেপ করবে, যেটা সবচাইতে খতরনাক জাহান্নাম। নাউযুবিল্লাহ। মানুষ দেখেন ইবাদত কেমন করে হয়? মানুষ দেখেন ইবাদত হয় এমনি করে, বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে যাচ্ছি, দাড়ি রাখতে হবে, না হলে এলাকার মানুষ কেমন বলবে, বেটি জামাই আলে কি করবে, দাড়ি তোয়া লাগবে, দাড়ি থয়ে দিছে। এটা মানুষ দেখে না ইবাদত। শুক্রবার দিন আজগান, শুক্রবার দিনে যদি মসজিদে নামাজ পড়তে না যায়, এলাকার মানুষ কি বলবে? বয়স হয়ে যাচ্ছে আমার, বা ছোট ছোট বাচ্চাদেরকেও শিক্ষা দেওয়া হচ্ছে, যা আজকে শুক্রবার মসজিদে যা নামাজ পড়বা, আর বাকি দিনগুলা কোটে যাবে। বাকি দিনগুলো নামাজ পড়া লাগবে না, লাগবে না? এই বাংলাদেশে নামাজের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, নামাজ ছাড়া নয়। যদি মুসলমান বলে দাবি করি আমরা, তাহলে নামাজ 5 ওয়াক্ত আদায় করতে হবে। খালি পড়লে হবে না, ঢিপ দিলে হবে না, আদায় করতে হবে। নামাজের আগে পিছে জিকিরের কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে
ঘোষণা করেছে। আর নবীজি বলেছেন লিকুল্লি শাইইন শিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। যদি তোমরা ঈমানদার হতে চাও, তোমরা যদি আল্লাহর কাছে ইবাদত কবুল করাইতে চাও, তাহলে তোমাদের কলবটা পবিত্র করতে হবে। জেনে রাখো, কলবটা যদি অপবিত্র থাকে তাহলে তোমার সমস্ত শরীর অপবিত্র। অপবিত্র শরীর নিয়ে তুমি যদি রুকু সেজদা করো, ওই রুকু সেজদা কিয়ামত পর্যন্ত করলেও আল্লাহর দরবারে পৌঁছবে না। আল্লাহ যেন সঠিক বুঝটা দান করে আজকের আলোচনার মধ্যে দিয়ে, সবাই বলি আমিন। তাহলে কি করা লাগবে? আল্লাহ রাসূল বললেন লিকুল্লি শাইইন শিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর জিকিরই হবে একমাত্র কলব পরিষ্কার করার ষড়যন্ত্র। সেই জিকিরের মাহফিলগুলো এলাকার মধ্যে থেকে বিতাড়িত হয়ে গেছে। একদল টাউটেরা আসে বিতাড়িত করে দিয়েছে। এই এলাকার কথা খালি বলতেছি না, বিভিন্ন এলাকার মধ্যে এরকম অবস্থা হয়ে আছে, যার কারণে আজ আমরা ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, বিভিন্ন রকমের হক থেকে বঞ্চিত। এগুলো হচ্ছে কেন? আল্লাহর কুদরতি খেলা। এগুলো তোমাদের উপর গজব পড়েছে। আল্লাহ আমাদেরকে এই গজব থেকে হেফাজত করুক, বাঁচায় লেখ। সকলে বলি আমিন। এই এলাকার কথা যদি বলি, এই এলাকার মধ্যে কম বেশি সবাই আমরা এলাকার মানুষ। আমি এই এলাকার মানুষ। আমরা ছোটবেলা দেখছি এই এলাকা ইটের বাড়ি নাই বললেই চলে। কেরে বা মুরব্বী, আপনারা তো ইটের বাড়ি আসলো। এত উন্নতি কেন হলো? কিসের কারণে হলো? এই এলাকার মধ্যে যদি কেউ একটা ইন্তেকাল করেছে, তার বাড়িতে মিলাদের আয়োজন করা হয়েছে। আর ওই মিলাদের আয়োজনে দরুদ শরীফ পড়া হয়েছে। যে দরুদ শরীফ একবার পড়লে আল্লাহুল হাকিমের তরফ থেকে 10 বার রহমত বর্ষিত হয় ওই জায়গার উপর। আর 10টা গুনাহ আল্লাহ খাতা থেকে মাফ করে দেয়। যে কাজগুলোর কারণে বরকত হয়ে আজ বাপ দাদারা যেটা করে গেল, সেটা এই বরকত হয়ে আজ ফ্ল্যাট বাড়িতে ঘুমাচ্ছ। আজ ভাতের চাউল ছিল না, ভাতের চাউল হলো। অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হলো। কিন্তু বাপ দাদার ঐতিহ্য, বাপ দাদার ইসলাম যেটা, সেটাকে ভুলে আজকে এই মডেলিং ইসলাম আমরা অনেকেই একা ধরেছি, ধরে সমাজটারে নাস্তিক করে দিয়েছি এই সমস্ত মৌলবী মাওলানাদের কারণে। এগুলো ত্যাগ করতে হবে। আল্লাহর কোরআন হাদিসের যে বিধান, সেই বিধান অনুযায়ী এলাকার মধ্যে যে প্রতিনিধিত্ব করবে ইমাম হিসাবে, তাকেও ওই রকম ইমাম রাখতে হবে। না হলে আমরা কোনোদিন শান্তি পাবো না। আমরা গজবের মধ্যেই থাকবো। আল্লাহ আমাদেরকে আরো গজবের মধ্যে রাখবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, ইমানি জজবা দান করুক। সকলে বলি আমিন। আমার আলোচনা করতে কথা একটু জোরে হয়, ডোন্ট মাইন্ড হচ্ছে নাকি? কারো উপর রাগ করে নয়, কোরআনের কথা বলতেছি। আমাদের ক্ষতি হয়েছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। একজন মারা গেল, তার লাশ কবর থেকে টেনে তুলতেছে শিয়াল। কেন? এগুলো কেন হচ্ছে আমাদের জীবনে? বিভিন্ন এলাকায় শোনা যাচ্ছে এগুলো খবর। কেন হচ্ছে? এই আজাজিল মার্কা এই মৌলবীগুলো এসার কারণে। আল্লাহ পাক সূরা নাস যদি তোমরা তাফসীর পড়ে দেখো, সূরা নাসে আল্লাহ কি বলতেছে? কোরআনের শেষে কেন মানুষ শয়তান, জিন শয়তানের কথা কেন আল্লাহ পাক বলল? এত ভিতরে বলার পরেও শেষের দিকে যে আবার কেন বলল যে মানুষ শয়তান, জিন শয়তান থেকে তোমরা আমার কাছে পানা চাও? কার কাছে? আল্লাহর কাছে পানা চাইতে বলতেছে আল্লাহ। তাহলে মানুষ শয়তান আছে না নাই? জিন শয়তান আছে না নাই? আছে। এরা হলো প্রকাশ্য ইসলামের দুশমন, ইসলামের শত্রু। কাজেই দরুদ শরীফ একটু করে আমরা এইদিকে সামনে আগে আসি, দরুদ পড়ি আর আগে আসি। আল্লাহুম্মা ওয়ালা ইয়ালা সাইয়্যিদিনা সফিয়ানা এলাকার ভাই বাদারেরা রে, আমার কথায় মন খারাপ করো না। আমি একটাও কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি না। সব রেকর্ডিং থেকে যাবে। পরবর্তীতে আবারও যদি মনে করেন শুনবো, তাহলে আমাদের চ্যানেলে ঢুকলেই পাবেন। আমার 2500-এর মতো প্রোগ্রাম চ্যানেলের মধ্যে আছে।
সোনার বাবারা শুনলেই পাবেন ইমানের অবক্ষয় হয়েছে দেখা আলোচনাও বেশি হয়ে যায়। যখন যেটি যায় বসি ওটি আমার আলোচনা বেশি হয়, কারণ খন্ড খন্ড করে বুঝাতে হয়। যদিও তারপরও বুঝ অনেকের হয় অনেকের হয় না, কিন্তু আমার কাজ হলো বুঝানোর, তাই বুঝানোর চেষ্টা করে যাব যতদিন আল্লাহ বেঁচে রাখবে। আর যতদিন আল্লাহ পাক এই ইলম আমার সিনার মধ্যে দান করে রেখেছে ততদিন পর্যন্ত আমি বলতে পারবো। মহান আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সকলকেই যেন আমল করার তৌফিক দান করে, আমিন। এবার আল্লাহ পাক এই জিকিরের কথা যে বললো, নবীও জিকিরের কথা বললো, এই জিকির আমাদের করা লাগবে না লাগবে না? লাগবে। যদি গুনাহ থাকে তাহলে জিকির করা লাগবে। আমরা যদি অস্বীকার করি, অবহেলা করি, অবজ্ঞা করি, তাহলে আমরা ঈমানের থেকে সরে আসি। একজন দরুদ শরীফ আমল করতেছে, একজন জিকির করতেছে, আমরা যদি তার বিরুদ্ধে কথা বলি, তাহলে যতক্ষণ পর্যন্ত তার কাছে মাফ না চাচ্ছি, তার কাছে মাফ চাওয়ার পরে আবার আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তারপরে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। দিবে কিনা সন্দেহ আছে, দিতে পারে, মাফ চাইতে হবে। কিন্তু এই যে মাহফিল এলাকার মিলাদের মাহফিলেরা সাজাছে, অনেকে মনে করে মিলাদ কেন করা লাগে, মিলাদ করা তো বেদাত। কয় না আব্বারা ভাইরা কয় না। কিন্তু আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এগুলোর মধ্যে মিলাদের দলিল সব। সুবহানাল্লাহ। আরেকটা দলিল হলো, সর্বপ্রথম আমি এখানে কি পড়েছি, প্রথমে দরুদ পড়েছি, কোরআন শুরু করেছি যখন, তখন কি পড়েছি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিলাদ শরীফ দিয়ে শুরু। সুবহানাল্লাহ। যার গানের যত তাৎপর্য আছে সে তত কথা বলতে পারে। মিলাদ শরীফ, বিসমিল্লাহ যে বললেন, এই বিসমিল্লাহ দিয়ে যে শুরু করলেন কোরআন, শুরুতেই মিলাদ শরীফ। বুঝতে হবে প্রতিটা অক্ষরের তাফসীর আছে। তাফসীরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি বরজি রাহমাতুল্লাহ আলাইহি এই বিসমিল্লাহর তাফসীর করেছে 10 খণ্ড, মানে 10টা মানে সাবজেক্ট বের করেছে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহর তাফসীরে প্রথম অক্ষর কি আছে কবে পারবে? এটা আমাকে জানা লাগবে। জানিচ্ছি না দেখে আমাকে রে বাড়ি বাড়ি মিলাদ হারা গেছে, আমাকে রে বাপ মারা যায়নি না, খালি আমার এই ভাগনার বাপই মারা গেছে। আমারও গেছে, অনেকেরই বাপ নেই, অনেকের মাও নেই। তোমার কি মিলাদ করার ইচ্ছা হয় না? সেই ইচ্ছাটা নষ্ট করলো কে? এই কোরআনের কাজে বিরোধিতা করলো কে? তাকে ধরো, ধরে 10 জনে বুঝাও। না শুনলে পিটাপিটির দরকার নাই, বের করে দাও। যাও, তোমার মতো মানুষের দরকার নেই। যারা পারবে এগুলা কাজ করবে তারপর দাওয়াত দিয়ে আসো। বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা হরফ। এই বা হরফ কেন হলো? বা হরফ আল্লাহ পাক কেন লিখলো বিসমিল্লাহর ভিতরে প্রথমে? আর বিসমিল্লাহ লিখতে কয়টা অক্ষর লাগে জানো নাকি কেউ? 19টা অক্ষর লাগে। আহলে বায়াতের 5টা সদস্য, ইসলামের 5টা খুঁটি। এই ইসলামের এই 5টা সদস্যর নাম লিখতেও লাগে 19 অক্ষর। সুবহানাল্লাহ। এই 5টা খুঁটির নাম হলো, প্রথম নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম হলো আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তারপরে দ্বিতীয় নম্বরে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ নম্বরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ পঞ্চম নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই 5টা ইসলামের খুঁটি না অন্য কিছু? এই 5টা হলো পাক পাঞ্জাতনের সদস্য। এই 5টা হলো আল্লাহ প্রদত্ত এই 5 জন নূর। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নূর। সুবহানাল্লাহ। কেন, কিভাবে নূর? আমার নবীজির যেগুলো ছেলে এবং মেয়ে সন্তান তাদেরকে নূর বলা হয়েছে। তার সংক্ষেপ ব্যাখ্যা হলো, নবীজির এক জামাইয়ের নাম হলো
হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। অর্থ হলো দুই নূরের স্বামী। কয় নূরের স্বামী? দুই নূরের স্বামী। আমার নবীজি দুই কন্যাকে ওনার সাথে বিবাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আয়াত যেটা তেলাওয়াত করেছি মাঝখানে, কাতা জাকুম মিনান নাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে অন্ধকারে ছেড়ে দেই নাই, আমার নবীকে দিয়েছি আলো করে, তোমাদেরকে পথ প্রদর্শক, রাস্তা দেখানোর জন্য আমার দরদের নবী, মায়ের নবী, যার প্রেমে দরুদ পড়ি আমি ফেরেশতা লইয়া। এই দরুদ পড়তে গেলে ইমানদার হয়ে পড়তে হবে। বেঈমান মুনাফিক মৌলভী কখনো দরুদের মাহফিল করবে না, দরুদ পড়বে না। সোনার বাবারা, এই আয়াত আল্লাহ পাক বলেন, তাফসীরেও আছে, তাফসীরে জালালাইন শরীফে আয়াতের ব্যাখ্যা করে বলেছে, লুক এট মি, আমার দিকে তাকাও, এদিকে আমার দিকে তাকাও, বেশিক্ষণ তো মিলাদ হবে না। এটি কি সন্ধ্যা পর্যন্ত রাজি আছি নাকি তোমরা? আমার কিন্তু সমস্যা নাই, সামানি করবে না। মারহাবা, আরো জোরে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। সোনার বাবারা, আল্লাহ পাক বললেন আমি নবীকে নূর হিসেবে পাঠাচ্ছি। কি হিসেবে? নূরুনি। উনি কিন্তু আমাদের মতো মানুষ নয়, সাধারণ মানুষ নয়। ওনার এই যে আমাদের যেমন চামড়া টান চলে টান আসছে না, এইরকম এই কভারটা লাগানো আছে ওনার। সুবহানাল্লাহ। বাবারা, আরেকটা কিতাব দিয়েছি, নির্ভুল কিতাব একটা দিয়েছি, যার নাম হলো কুরআন শরীফ, যার নাম হলো কোরআন মজিদ, যার নাম হলো ফুরকান, যার নাম হলো শিফা, যার নাম হলো দোয়া, যার নাম হলো জিকির। আল্লাহু আকবার। কম কোরআনের নাম শিফা হলো, কোরআনের নাম জিকির হলো, কিন্তু তোমার জীবনও সেটা নেই, ওই মৌলবীর জীবনও তো সেটা নেই। যারা বিরোধিতা কথা বলে যে মিলাদ করা বিদআত, মিলাদ করা যদি বেদাত হয়, মাইকত কথা বলাও বেদাত। তুমি কাটা জুব্বা পরলেও বেদাত, হাজি রুমাল মাথার উপর দা লাগবে প্যাগরির উপর বা এমনি টুপির উপর, যদি হাজি রুমাল মাথাত বাঁধেন বেদাত, কারণ নবীজি প্যাগরি করে প্যাগরি বাঁধিয়েছে, হাজি রুমাল মাথাত বাঁধেনি, তাহলে এটাও বেদাত। তাহলে নবীজি যা করেছেন, নবীজি হলো আমাদের মডেল, আমাদের জীবন সাজানোর জন্য নবীজি হলো আমাদের উত্তম আদর্শ, উত্তম শিক্ষক। উনি যেভাবে শিক্ষা দিয়ে গেছে সেইভাবে আমাদেরকে চলতে হবে। উল্টা দিকে চললে তাহলে আমরা কোনোদিন আল্লাহর কাছ থেকে রহমত পাবো না। কাজেই ফিরে আসি কোন দিকে? বাপ দাদার ঐতিহ্যের দিকে। সেটার দলিল কিন্তু এগুলা দিচ্ছি সব, যে মিলাদ জায়েজ না না জায়েজ, মিলাদে কি হয়, কোরআন ও হাদিস থেকে তাফসীর হয়। আমি এখানে আয়াত তেলাওয়াত করছি না করিনি? একটা আয়াত তেলাওয়াত করে সেটা তাফসীর করে শেষ করার মতো ক্ষমতা যদি আমি যতদিন বেঁচে থাকবো, ওই একটা আয়াতের তাফসীর শেষ হবে না আমার জীবনী থেকে। মারাবা মহাসাগর, কিন্তু নামের সাথে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরুল দিলিল, কিন্তু কামের বেলায় গোটা কোরআন তেলাওয়াত করে এমনি দুই এক কথা কয়ে শেষ হয়ে গেছে, কথাই শেষ। এটা তাফসীরুল কোরআন হলো? এটা তাফসীর হলো? এক আয়াতের তাফসীর করে শেষ করতে পারবে না তুমি, গোটা কোরআন তাফসীর হয়ে গেল? জীবনে তা সম্ভব নয়। ওটা মহাসাগর, ওটার শেষ নাই, বিভিন্ন দিকে যাবে। এবার সোনার বাবারা, বাহরব হলো আমার দরদের নবী, মায়ার নবী, উম্মতের কাঙ্গারি, গুনাহগারের বন্ধু। ওই নবীর মহব্বতে আল্লাহ দরুদ ও সালাম পাঠ করে। এই মিলাদের মাহফিলে দরুদ ও সালাম পাঠ করা হয় না? হয় না? আল্লামুল হাকিম মিলাদের আয়োজন করলো, মিলাদের আয়োজন করলো কোথায়? রুহানি জগতে। এখনো কেউ পৃথিবীতে আসি না। বসেন, এখনো কেউ পৃথিবীতে আসে না। একটু আন্না করে চাপে আসি, কষ্ট করা হোক। দুনিয়ার কামাইয়ের জন্য তো বহু কষ্ট করলাম জীবনে, করি চিন্তা করে। যারা বৃদ্ধ তারা কামাই রোজগার করে, নামাজ কাজা করে, মিথ্যা কথা বলে, হারাম কামাই করে সলবল মানুষ করে দিয়ে গেলেন। ওই বদমাইশও নামাজ পড়ে না, ওই মিলাদ মাহফিলের ধারি ধারে না। তাহলে সেই সলবল দিয়ে যায় কবরত আযাব হবে না গজব হবে? গজব হবে, কবরের মধ্যে ভয়ানক আযাব হবে।
আর আজকে আত্মা শুদ্ধির অনুষ্ঠান। আমি যখন যেখানে আল্লাহ ততদিন বেঁচে রাখবে, যখন যেখানে যাব সেখানে আত্মা শুদ্ধির আলোচনা। মারাবা কারণ রুহুটা চলে যাবে, বডির কোনো দাম হবে না, বডির কোনো মূল্য নেই। রুহু একদিন চলে যাবে, রুহু আছে কথা করছে, রুহু বিদায় হয়ে যাবে, কথা বন্ধ হয়ে যাবে, ঠিক না বেটি? এই রুহু কোনটা যাওয়া চাচ্ছে? দুটা জায়গা আছে রুহু যাওয়া। এবার রুহু কয় জায়গা যাবে? দুই জায়গা। কোরআনে আল্লাহ পাক বলছে কয় জায়গায় যাবে? দুই জায়গায়। একটা ইল্লিন আর একটা সিজ্জিন। সিজ্জিনে যাবা চান না ইল্লিনে যাবা চান? কোন দিকে? তোমরা না জানেন না, সবগুলো মিছিলে সব লোক আছে। কোন দিকে যাবে? আল্লাহকে আমরা জানাই দেই আমরা কোনতে যাবা চাচ্ছি। আল্লাহ আমরা ইল্লিনে যেতে চাই। আল্লাহ আমরা ইল্লিনে যেতে চাই। শরম করেছেন কেন ভাই? আমি তো শরম। কোরআন হাদিসের কথা শুনবেন, একজন বলবে শরমের কি আছে? শরম করলে কবরত যায় কি পিটন যখন হবে তখন শরম করে কি আর কোনো লাভ হবে? এটি শরম করেছেন কেন? কোনো শরম নাই। বাংলাদেশের বাংলা ওয়াজ, বেন ওয়াজ, আই ওয়াজ সব ওয়াজ হবে। মারহাবা গান। সোনার বাবারা, আল্লাহ মুলাকিম মিলাদের আয়োজন করলো। আল্লাহ যে কাজ করে সেটা কি দামি না অদামি? নামাজ কিন্তু আল্লাহ পড়ে না, রোজা আল্লাহ করে না, দান সাহায্য আল্লাহ করে না, কিন্তু আল্লাহ আমার নবীর মহব্বতে দরুদ এবং সালাম পড়ে। সুবহানাল্লাহ। সে কাম দামি হবে না কম দামি? সেই কামের আয়োজন যারা করবেন, উল্টাবা পারবেন না, উল্টালে আমার সাথে বসো। যদি উল্টাতে পারো, এই দরুদ এবং কোরআনের মাহফিল, দরুদের মাহফিল এর করা হবে না। এটার দলিল তুমি সহি বের করো। মিলাদ করা হবে না, এটার দলিল বের করো। যদি বের করো তাহলে আমরা আর করব না। আর যদি বের করতে না পারো তাহলে কাছে বসলে বাইয়াত গ্রহণ করে ঈমানি জজবার সাথে আমল শুরু করতে হবে, ওয়াদা করে বসতে হবে। মারাবাগা। আল্লাহর রহমতে শুরু থেকে কেউ এই মিলাদের বিপক্ষে বসতে পারেনি, বসতে পারবেও না। কারণ এটা হলো একদম ঈমান জজবা পয়দা হওয়ার আমল, এই মিলাদ শরীফের অনুষ্ঠান। মারহাবা। আল্লাহ সাজালো মিলাদ মাহফিল রুহানি জগতে। মিলাদ সাজানোর পরে সব রুহু যখন একত্রিত হয়ে গেল, আমাদের সৃষ্টির কোনো বালাই নেই। এখনো দুনিয়াতে আমরা কেউই আসেনি, নবীজিও আসেনি, কেউই আসেনি। রুহু কেবল পয়দা করা হয়েছে। পয়দা করার পরে আল্লাহ পাক রুহুদেরকে মানতে বলতেছে। মান রাব্বুকা, তোমাদের রবকে। কেউ কিছু কয় না, চুপ থাকে। তোমরা তো করেন, রুহুরা সবাই চুপ আছে, কেউ কিছু করছে না, সবাই চুপ আছেন। ওই দিন সর্বপ্রথম আমাদের নবী, নূরে নবী, নূরে মুজাসসাম নবী, হায়াতুল নবী, নূরের নবী, হাজির নাজের নবী, এই মাহফিলেও হাজির হওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ দিয়ে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি মুরিদের বাড়ি বাড়ি হাজির হতে পারি, আমার মতো নাদান মানুষ আর যাকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কলম কিছু সৃষ্টি করতো না, সেই নূরের নবী হাজির হতে পারে না? পারে না? পারে বাবারা। মিলাদের মাহফিলে, বরকতের মাহফিলে হাজির হতে পারে আমার নূর নবীজি, কিন্তু যার সঙ্গে শুধু দেখা দিবে সেই শুধু দেখতে পাবে। মারহাবা। আমার নবীজি বললেন বালা। মারহাবাগন। বালা বাংলা হলো হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। ইমাম সাহেব কাতার সোজা করেছে না করেনি? ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ, খাতামান নবিয়্যিন, আল্লাহু আকবার। উনি জবাব দিয়ে দিল, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তখন এই ওলি, চোর, বদমাইশ, সাধু, দরবেশ যত আছে সবাই তখন এক বাক্যে বলল কলু বালা। আল্লাহু আকবার। হ্যাঁ আপনি আমার প্রভু। সবাই স্বীকার করলো। তখন প্রথমে কে উচ্চারণ করলো? আগে নূর নবীজি। আমার আল্লাহ
গাড়ি গাড়ি কিতাব পড়ে তুমি বিসমিল্লাহর খবর জানলে না এখনো, কিন্তু আশিকি রাসূল যারা তারা বিসমিল্লাহর খবর কি আছে তারা জানে। আমার আল্লাহ কোরআন লিখতেও শুরুতে আমার নবীর আগে তাজিম করলো, মোহাব্বত করলো, ভালোবাসলো, তারপরে কে কোরআনের আয়াত আল্লাহ পাক লেখা শুরু করলো। আজ তোমার কি হলো রে? ইমানের মধ্যে কেন ক্যান্সার হলো? আমি এখানে এসে সর্বপ্রথম দরুদ পড়ছি না পড়িনি? আয়াত মায়াত কিছু লয়, সর্বপ্রথম আগে দরুদ তেলাওয়াত করছি না করিনি? আমার আল্লাহ কি বিসমিল্লাহ শুরুতে আগে নবীজির তাজিম করেছে না করেনি? এবার বাবারা আল্লাহ পাক বললেন, বন্ধু শরম করে না, কেউ শরম করে না, আদবের সাথে সবাই বসে থাকি কিছুক্ষণ, তারপরে শেষ করে দেব। খাওয়া দাওয়ার আয়োজনটা কমপ্লিট হয়ে তাদের শেষ করে বসে থাকলে খারাপ লাগবে, ঠিক না বেটে? ঠিক না বেটে? বাবারা রে, আমার আল্লাহ চিন্তা করেছিল সর্বপ্রথম যে আমার নামটা আগে দিব সর্বপ্রথমে, তারপরে আমার নবীর নাম দিব। কিন্তু আমার নবী সর্বপ্রথম যে আরবি অক্ষর উচ্চারণ করলো বা হরফ, আমি কথা দিলাম রে, আমি লিখতে চাইছিলাম আমার নাম সর্বপ্রথম, আমার নাম লিখতে চাইয়া যেহেতু আমার বন্ধু আগে অক্ষর আরবি অক্ষরটা উনি আগে উচ্চারণ করেছে, ওনাক দিয়ে ওই অক্ষর দিয়ে শুরু করব কোরআন শরীফ। সুবহানাল্লাহ। তোমরা যদি কোরআন শরীফের মধ্যে ঢুকতে চাও, তোমরা যদি পড়তে চাও, তাহলে সর্বপ্রথম আমার নবীজির যে প্রথম অক্ষর তাজিম করে তারপরে সামনের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ। এটি একটা খবর পেলাম যে নবীজিকে তাজিম করতে হবে। আর একটা খবর, সেটা বিসমিল্লাহ পেলাম। এবার ভিতরে যে আয়াতগুলো তেলাওয়াত করলাম সূরা আহজাবের 56 আর 57, এই আয়াতগুলো আমাদের ভিতরে আমল হচ্ছে না দেখে আমরা বেঈমান, মুনাফিক, নামাজ পড়লেও নামাজের মতো না, রোজা করলেও রোজার মতো না, রোজা করে রহরহ মিথ্যা কথা, নামাজ পড়েও রহরহ গাদ্দারি, নামাজ পড়ার পরেই আরেকজনের বিরুদ্ধে কথা বলতে বলতে আসা হচ্ছে বিভিন্ন জায়গায়। আসে না? আসে না? এর নামাজের কি দাম আছে? একে আল্লাহ পাক জুব্বুল হুজুম নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জাহান্নামীরা বলতো আফসোস করবে, হে আল্লাহ জুব্বুল হুজুমকে এখান থেকে সরে দাও। কেন? জুব্বুল হুজুমের এত বিকট আওয়াজের কান্দন আল্লাহ আমরা সইতে পারি না, আল্লাহ তুমি একে সরিয়ে দাও অন্য কোন স্তরে, আমরা সহ্য করতে পারতেছি না। এই গীবতের এত বড় বিপদ কবর দেশে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। আমিন কর। আল্লাহ পাক 56 নম্বর আয়াতে বলেন, আমি আমার ফেরেশতাদেরকে লইয়া রে দরুদ এবং সালাম দুটাই পাঠাচ্ছি। সুবহানাল্লাহ। কিতাব আছে আমার কাছে, আসবেন তাফসীর থেকে কিতাব বের করে দেখায় দিব। সুবহানাল্লাহ। যে সেখানে হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যেটা প্রতিটা মাদ্রাসায় তাফসীরটা আছে, এই তাফসীর যিনি লিখছে তিনার হাতের লেখা কিতাব। সুবহানাল্লাহ। সেই কিতাবে উনি এই দুইটা আয়াতের ব্যাখ্যা করে উনি বলছে যে আল্লাহ দরুদ ও সালাম পাঠাচ্ছে আর আরেক দল পাঠাবা করছে। সবাক লয়, আরেক দল পাঠাবা করছে, দল ভাগ করেছে আল্লাহ পাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বিশ্বাসী, হে আমার মুমিন, হে আমানু, তিনটা ওয়ার্ড ব্যবহার করেছেন। কয়টা ওয়ার্ড? তিনটা ওয়ার্ড ব্যবহার করেছে। দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা তিনটা ওয়ার্ডে আল্লাহ ভাগ করে ফেলেছে। প্রথম নাম্বার হলো বিশ্বাসী, যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হতে পারে। দ্বিতীয় নাম্বারে হলো মুমিন, যে কোনো মুহূর্তে ভুল কাজ করতেই পারে। কিন্তু আমানুরে, আমি তোকে বলছি রে, তুই আমার বন্ধুর মহব্বতে দরুদ সালাম পাঠায়া দে। সুবহানাল্লাহ। এই দুইজনা কয়? আমানুক বলেছে। শেষে যেটা ইতিটা নিলে সেটা ফিনিশিং হয় না?
তা আল্লাহ পাক তিনটা ওয়ার্ড ব্যবহার করেছে ওই আয়াতে, ব্যবহার করে শেষে যেটা বলছে এটা হলো ফিনিশিং। আমানু, এই আমানুরা তোমরা দরুদ ও সালাম আমার বন্ধুর মহব্বতে পাঠায় দাও। সুবহানাল্লাহ। এটা কোরআনের তাফসীর। আর হাদিসে গেলে বহু আছে, কিন্তু আমাদের রূহ মুক্ত হবে কিভাবে? এটা কেবল ঈমান আনলাম, আমানু এখন হয়ে গেলাম আমরা, ঈমান আনলাম, এখন আমাদের রূহটা মুক্ত হবে কিভাবে? আমল শুরু করতে হবে। কি শুরু করলে? আমল। আমল যখন শুরু করতে যাচ্ছি তখন ওয়ার্ড দুটা। কয়টা ওয়ার্ড আসবে? দুইটা। জানা থাকো বাবা। দুটার মধ্যে একটা হলো ইলমে শরীয়ত, আর একটা হলো ইলমে তাসাউফ, ইলমে মারফত। সুবহানাল্লাহ। এই দুটাকে চারটা ভাগে ভাগ করে ওয়ার্ড করা হলো। একটা হলো শরীয়ত। নবী বলেন শরীয়ত হলো আমার বাক্য, আমি যেটা বললাম, মানে এই যে আমি যেটা আমলের কথা বলতেছি, এগুলো আল্লাহর রাসূল আমলের কথা বলতেছে বান্দা বান্দীদেরকে, যে তোমরা এই এই আমল করো, এটা হলো শরীয়ত। আর ইলমে তাসাউফ, আত্মশুদ্ধির বিদ্যা, ইলমে শরীয়ত, ইলমে তাসাউফ, ইলমে হকিকত, ইলমে মারফত। মারফতটা হলো আমার নিগুড় তথ্য। তোমরা যখন আমল স্টার্ট করে যখন আমল করতে থাকবে, আমল করতে করতে আদায় করতে করতে এক পর্যায়ে তোমাদের সামনে অনেক কিছু ঘটবে, তোমরা দেখতে পাবে। খবরদার সেটা হাটে বাজারে যায় বিভিন্ন জায়গায় বলো না পাগলা কবে, আর না হলে বলবে ও কাফের হয়ে গেছে, এগুলা বিভিন্ন কিছু বলবে না। কিন্তু কোরআন হাদিসে দলিল আছে, তারপরও বলা হবে না। কোনটা? কেবলই আল্লাহর সাথে কথা কয়ে আসলাম। মারাবা এটা যদি এখন কওয়া হয় বা এটিও কওয়া হয়, এর মধ্যে 4 ভাগের 3 ভাগই করে যায়। এতক্ষণ তো ভালোই লাগলো, এখন পাগলা হয়ে গেছে। আল্লাহ আলে কাফে কবে না। কিন্তু দলিল লাও, আসসালাতুল মিরাজুল মুমিনিন। ও আমার বন্ধু, দলিল দিয়ে দিলাম। ও আমার বন্ধু, আপনি চাইলেন আল্লাহর রাসূল মিরাজে যে আমার কাছে চালো, যে আমি তো আপনাকে দেখলাম, প্রাণ শান্তি হয়ে গেল, আপনারও শান্তি, কিন্তু আমি তো ওই নবী না যে আমার উম্মতেরা আপনাকে দেখবে না, সেই নবী তো আমি না। কাজে আমার উম্মতেরা কিভাবে দেখবে সেই রাস্তা দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, বন্ধু আপনি যা চাবেন আমি তাই দিব। আমার বন্ধুদের জন্য আমি থাকি ব্যস্ত, আমি অস্থির। ওলিদের সঙ্গে যদি বেয়াদবি করা হয় এদের আরেকটা শান, ওলিদের সাথে যদি বেয়াদবি করো, আল্লামুল হাকিম অর্ডার দিয়ে রেখেছে এবং ঘোষণা দিয়ে রেখেছে। সবার ঘোষণা মেনে চলতে পারলেন, কারফি মেনে চলতে পারলেন, ঘরের মধ্যে বাড়াচ্ছেন না, কিন্তু আল্লাহ যে কারফি দিয়ে রেখেছে কিছু কিছু বিষয়ে, সেগুলোর খবর কেউ নিলেন না। ওলির বিরুদ্ধে ঢালাও ভাবে কথা হচ্ছে, কিন্তু মুসলমানের বাচ্চা আমরা হইয়া কিন্তু প্রতিবাদ করলাম না। আল্লাহ প্রতিবাদ করে রেখেছে কি? আমি যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার। হাদিসে কুদসি, যেটা ডাইরেক্ট আল্লাহর কথা, আল্লাহ পাক বলেছে যে আমি আমার ওলি বন্ধুদের সাথে যদি কেউ বেয়াদবি করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। করব তা হয়নি, করলাম। মারাবা গান। ওলি কারা হবে? এটি যারা বসে আছেন সবাই আল্লাহর ওলি হতে পারে, শুধু আমানু পন্ত বুঝতে পারে। কি পন্ত? আমানু পন্ত যদি বুঝতে পারে, নেক যত কাজ এগুলো নিজে করবেন, আরো 10 জনকে করার জন্য উৎসাহ করবেন, শিক্ষা দিবেন, বুঝাবেন, তাহলে তুমি আমানু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর না হলে এই বেঈমান মুনাফিক হয়ে একদিন আমাদেরকে কবরে চলে যেতে হবে। বিপদ বড় ভয়ানক, কবরের মধ্যে বড় ভয়ানক আযাব কবরের মধ্যে হবে, কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে। তাই আল্লাহ পাক আমাদেরকে আমানু হিসাবে, এটি বসলো, আমানু হিসাবে আল্লাহ আমাদেরকে যেন কবুল করে। আমিন কোন সবাই। সোনার বাবারা, সবাই বলবে পাগল। কি বলবে সবাই? অবশ্য ওই তো মোটামুটি সবারই কম বেশি উপকার করে না, ছোট ভাই হয় উপকার করে না। কেউ বিপদে এটা পড়লেন, কোনো বিপদে পড়লে ওই উপকার করছে না, সেই হিসাবে ওকে একটু উপরে বসবে দাও ভালো, ঠিক না ভাই? ঠিক দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
শাফিয়ানা উপরে উঠে লাটা পেলা বসো। কাজেই পাগল বলবে, কাফেরও বলতে পারে, কিন্তু দলিল দিছি না দেইনি। আর এই দলিলটা কে লিয়ে আলছে? আল্লাহর রাসূল সাহেলি আলছে। আল্লাহ, আমি তোমাকে দেখে আমার প্রাণটা শান্তি হলো রে আল্লাহ, আমার উম্মত কেমনে তোমারে দেখবে, এই আস্থাটা দেও আল্লাহ। আমার আল্লাহ তখন দিয়ে দিল, বন্ধুরে আপনি যা চাবেন আমি তাই দিতে রাজি রয়েছি। আমি দিয়ে দিলাম, আপনার উম্মতদেরকে যে খুশির সংবাদটা জানায় দেন, আসসালাতুল মিরাজু মুমিনিন। আল্লাহু আকবার। ও বন্ধু, আমি আপনার মর্যাদার দিকে দেখে, আপনার যোগ্যতার দিকে দেখে আমি ওয়াদা দিলাম, আপনার উম্মতদের সঙ্গে আমি নিজে যাইয়া দেখা করে আসব নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর আপনার তো আমার বাড়িতে নিয়ে এসে দেখা করলাম, আপনার না কষ্টই হলো, কিন্তু আপনার মর্যাদার দিকে দেখে আপনার উম্মতদের সাথে আমি নিজে যে দেখা করব। তাহলে নামাজের মধ্যে দেখা পাওয়া লাগবে না? লাগবে। দেখা পাওয়ার পরে কওয়া যাবে না আরো 10 জায়গা যে কেবলই আল্লাহর সাথে কথা বলে আসলাম, তাহলে পাগলা করে। কারণ সবাই তো আর ওই রহস্য হাদিস কোরআন সবাই তো বোঝে না। হয়তো কেউ কাফেরও বলতে পারে, কিন্তু দলিল দিছি না দেইনি? দলিল উল্টা পারবেন না বাবা, নেটের মধ্যে ওয়াজ থেকে যাবে। মারামা কর সোনার বাবারা, কাজেই আমানু হতে হবে, মিলাদের আয়োজন করতে হবে। বাপ মারা গেছে, বাপের সওয়াবের সানি করতে হবে। একবার দরুদ পড়ে 10 বার রহমত যেহেতু এসে গেছে, 10টা গুনাহও ধরে গেছে। এটি যদি আমরা 100 জন মানুষ থাকি, যদি কেউ না পড়ি, একজনও যদি পড়ি, 100 জন শুনে পাবে না? পাবে না? এই 100 জন পড়ার যে নিকিটা, এটা আমরা তো পেলাম, এগুলা সব বোঝা বান্দে আল্লাহ পাক আমাদের পিতামাতা যাদের কবরে গেছে, এদের রূহ মোবারকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে বাপ যে কষ্ট করে মানুষ করে গেল, বাপের জন্য কিছু না করবি না, আয়োজন করবি না? কয় টাকা খরচ হবে মিলাদের আয়োজন করতে? কিন্তু মিলাদ পড়তে কিছু মৌলবি আছে ডেরবেটারি, এরা 2 পাতার শিক্ষা অর্জন করেছে। কয় পাতা? 2 পাতা। আমি মাঝে মধ্যে এই কথাটা বলি যে 2 পাতা অর্জন করেছে। এরা বিসমিল্লাহর তাফসীর পর্যন্ত এখনো শিখেনি। এরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লাগাছে নামের সাথে, বিসমিল্লাহর তাফসীর এখনো জানে না যে বিসমিল্লাহ আমার আল্লাহ পাক নবীজির তাজিম দিয়ে শুরু করেছে কোরআন শরীফ। এইজন্য প্রথম অক্ষরটা হয়েছে বা। মিলাদের আয়োজন আল্লাহ পাক যেখানে করেছিল, সেখানে প্রথম অক্ষরটা উচ্চারণই হয়েছে বা হরফ। এই বা হরফ দিয়ে বিসমিল্লাহ শরীফ শুরু করে গোটা কোরআন আল্লাহ পাক শুরু করে বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক ঈমানের কথা আলোচনা করলো। আর এই আয়াতটা ব্যবহার করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওয়ার্ড ব্যবহার করেছে 3টা, ক্লাস করেছে 3টা। 3 রকমের ক্লাস এই বান্দা বান্দীদের মধ্যে আর জিন জাতিদের মধ্যে। এই 2 গ্রুপেরই হবে হিসাব। কয় গ্রুপের? 2 গ্রুপেরই হবে হিসাব। এই 2 গ্রুপের বিষয়ে আল্লাহ পাক 3টা ভাগ করলো। বিশ্বাসী যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হতে পারে, মুমিন যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট। মেলা দিন থেকে আমল করছি রে, কয়টা নামাজ পড়নো হতে প্রকাশ্যে না করছে, বাড়ির মধ্যে বৌসলের সামনে তো কর। শালা এত ইবাদত করে শালা আমার দুঃখ ফুরাচ্ছে না, শালা আর ইবাদতই করে এরকম করে কয় না কয় আমাকে কানত আওয়াজ আছে কয়। তাহলে কি হলো? ওই মুমিন কেবল এই জন্য ওর মুখে দোল্লা কথা। যদি আমানো হয় তাহলে যতই জ্বালা আসুক, যতই অপমান আসুক, যতই কষ্ট আসুক, তারপরে বলবে আল্লাহ তোমার মনে হয় ভালো লাগতেছে, এই জন্য আমাকে এই কষ্টটা দিছো, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে কষ্ট দিয়েছো। আজকে এই দেশের মধ্যে যে সুন্দর আবহাওয়া ছিল, সেই আবহাওয়া দূষিত হয়ে গেছে একদল মৌলবীদের কারণে, একদল চেয়ারের লোভ করে এদের কারণে। তোমাকে বুঝে কি মনে হয়? উচিত কথা কও রে বা, ভয় করছেন না? আমার ইনকা কথাই আছে নেটের মধ্যে, কেউ যদি ধরে লেজা বন্ধ গাছ থুক, কেউ যদি মারা ফেলে ফেলুক, আল্লাহ যদি না মারে কেউ মারতে পারবে না। শুরু থেকে এইভাবে আসি, মারবে আল চলো, মারবে আসে মারা পারেনি, চলে গেছে কালো কাপড় বাঁধতে বাঁধতে আল চলো। অপরাধটা কি? জমি কাজাও নাই, কিছু নাই। এই যে আল্লাহর ওলিদের পক্ষে আছি, কোরআনের পক্ষে, নবীর পক্ষে আছি, এই জন্য। আর নবীর পক্ষে ছিল আমাদের পূর্বপুরুষেরাও। এরা সুন্দর করে মিলাদের আয়োজন করেছে।
কেউ কিছু মনে করো না, আমি কারো বিরুদ্ধে করছি না। আমাদের যে এলাকার মসজিদটা আছে, এই মসজিদে দরুদ সালাম এগুলো হচ্ছে না হয়নি? শুরু থেকেই কিন্তু হচ্ছে না হয়নি? আচ্ছা কেন হচ্ছে না? কেউ কিছু করছেন না কেন? হচ্ছে না কেন? এটার কি দলিল নাই? দলিল কত নিবে? কত হাজার দলিল নিবে, আমি বসে আছি দলিল দিয়ে। তাহলে আদায় করতেছে না কেন? যদি আদায় না করে তাহলে তাকে আমরা রাখবো কেন? এখানে রাখলে আমাদের সমাজের অসুবিধা হচ্ছে, সমাজের অকল্যাণ হচ্ছে। যেখানে রহমত থাকবে না সেখানে গজব আসার সম্ভাবনা আছে না নাই? রহমত হলো আল্লাহর নবীজির মহব্বত, নবীর মহব্বতে দরুদ, নবীর মহব্বতে দান সাহায্য করবেন। আমার নবীজি একজন আরেকজনকে মহব্বত করতে বলেছে, ভালোবাসতে বলেছে, সিনিয়র দিতে বলেছে, বড় বড় ছোটদেরকে মায়া মমতা করতে বলেছে, ছোটরা বড়দেরকে সিনিয়র করতে বলেছে, আর ছোটরা বড়দেরকে সিনিয়র করবে, আর বড়রা ছোটদেরকে সিনিয়র করবে। এরকম একটা ভ্রাতৃত্ব ভাব, মহব্বত, ভালোবাসা পয়দা হবে। সেটা নাই। উনি ওই দল করে ওর সাথে কথা কয় না, এই দল করে ওর সাথে কথা কয় না। এলা কি এলাকার মানুষ আমরা মোনাজাত করি, মুসলমান আমরা সবাই ইমানের তাকত নিয়ে আমরা চলাফেরা করব। যে ইসলামিক দল কোরআনের হাদিসের বিরুদ্ধে চলাফেরা করে সেগুলো দল আমরা মানি না, সেগুলো দল মানব না। এই বাংলাদেশ সর্বশেষ কথা, এই বাংলাদেশ আল্লাহর ওলিয়া উলিয়ার দেশ। এই দেশে যেভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেইভাবে যদি আমরা আদায় না করি, আমরা গজব থেকে কোনোদিন রেহাই পাবো না। যতই রাষ্ট্রপ্রধান আসুক, যাই আসুক, গজব থেকে রেহাই পাবো না। তুমিও গজবের কাজই করবে। কেন? শুরু থেকে আমাদের কার্যকলাপগুলো গজবের মতো হয়ে আছে বিধায় আমরা গজবগুলো পাচ্ছি। আমরা যদি ঠিক হই, যেমন আমার আলোচনার মধ্যে মাঝে মধ্যে বলি, এই মৌলবিগুলো যদি ঠিক হয় রাষ্ট্রপন্থ ঠিক হয়ে যাবে, কম্পন সৃষ্টি হবে রাষ্ট্রের মধ্যে। বেদবি কথা বা বেদবি কালচার চালু করতে চালে একাই কম্পন সৃষ্টি হয়ে যাবে। কেন? আল্লাহর দপ্তর থেকে সাহায্য চলে আসবে আমাদের ইমানের তাগদের কারণে। কিন্তু ইমানের তাগদ, মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, ইমান ভিতরে নাই, খালি দুনিয়ার লোক। একদল আলেম, একদল পীর, দুনিয়ার লোভে ব্যস্ত হয়ে আছে, বাপ ছিল পীর, আমি বংশ হিসেবে পীর হয়ে আছি। কিন্তু এইভাবে পীর হওয়া যায় না। পীর হতে গেলে মাঠে বনে জঙ্গলে খাটনি করে পরিশ্রম করে আল্লাহর সন্তুষ্ট হাসিল করার পর সে পীর হিসেবে দাবি করতে পারে বা পীর হতে পারে। এছাড়া পীর হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিছুদিন আগেও দেখেছেন মেলা বিরোধিতা করছে, পোস্টারিংও করছে, যের থেকে আলছি সের থেকেও পোস্টারিং করছে। কিন্তু লাভ হচ্ছে কি? লাভ করতে পারেনি। বলছে আমি শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। শেষ হচ্ছে কি? খানকা চলছে, দরবার চলছে, প্রতি সপ্তাহে চলছে, কোনো সমস্যা নেই। আল্লাহর কাছ থেকে রহমত পাচ্ছি। পানি হচ্ছে রাত্রেও, সকালেও হচ্ছে। আল্লাহর কাছে রাত্রে বলছি, ওই ছেলেটা আশা করে মিলার সাজাছে, আল্লাহ তুই যদি পানি দেশ ওটিও, কারণ আমার আলোচনায় তো খোলা ময়দান সব জায়গাতে। তাহলে যদি তুমি পানি দেন তাহলে তো একজনে আসা পারবে না। তাহলে তোমার যে ইমানি কথাগুলা কবা করছি নেলা তো কবা পারবো না। তাহলে পানি দেশ না, দয়া করিস, না দয়া ধর্ম করিস, দয়া করিস না? করেনি? করছে বাবা, করবে। এভাবে যদি আমরা যারা ইমানদার, তারা যদি এইভাবে ইমানদারদেরকে সহযোগিতা করি, এক ইমানদার আরেক ইমানদারকে সহযোগিতা যদি করি, তাহলে এই সমাজ কলঙ্ক মুক্ত হয়ে যাবে। সমাজের যত খারাপ কাজ আছে এগুলো সরে যাবে, একাই সরে যাবে, থাকবে না। আল্লাহর সাহায্য পাবো আমরা। আমাদের সন্তানেরাও সুন্দরভাবে আগামী দিনে এমনকি দেশও পরিচালনা করতে পারে। আল্লাহুল হাকিম বসাইতে পারে না? অবশ্যই পারে। কোন না কোন বাপ মায়ের সন্তানেরাই তো বসিছে। আবারও যেটা অস্থায়ী বলছে সেটা তো কোন না কোন বাপ মায়ের সন্তান বসছে না। আমাকে এই এলাকার মধ্যে বলা যাবে না। কিন্তু আমাদেরকে কার কাছে চাওয়া লাগবে? ওর কাছে চাওয়া লাগবে, আল্লাহ সাহায্য করো, এই দেশের মানুষগুলোকে মুক্ত করো। এইভাবে বিভিন্ন কিছু আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এখানে ভাই তোমাকে রেডি হয়েছে? হ্যাঁ, কে বললো? কে ভাই আসা কয়ে গেল না যে তাড়াতাড়ি শেষ করো? কি আছে? পুলিশ আসবে? ঠিক না, পুলিশের বাপের ক্ষমতা আছে, এটি মাহফিলে, কোরআনের মাহফিলে আসবে। আমরাও একেবারে ইয়ে নই তো, আমাদের লোকজন আছে, কোনো সমস্যা নেই। আল্লাহর রহমত, পুলিশ আসবে কিছু কোরআনের মাহফিলে। এখানে আমরা বসে আছি না নাই? আমাদের গাওত রক্ত আছে না নাই? কোরআনের মাহফিলে বাধা করলে তোমাদের চেয়ার থাকবে না, চেয়ার একাই আউট হয়ে যাবে। আল্লাহ সাহায্য করবে আমাদেরকে। এরকম ভাবে ইমানের তাকতদের চতুর্দিক থেকে দাঁড়াও। দেখো বাতিলেরা হুঙ্কার দিয়ে, আমরা যেমন হুঙ্কার দিয়ে সর্বাকম, ওরাও চিল্লাতে দৌড়াবে, আশপাশ থাকবে না বাতিলেরা। রাষ্ট্রপ্রধান হবে ইমানদার। সুবহানাল্লাহ।
আমরা কোনো দল বুঝি না, আমরা ইমানদার চাই। আমি আগাগোড়া মেলা দিন থেকে আল্লাহর কাছে কাঁদতেছি, ইমানদার চাইছি আল্লাহর কাছে, যে একটা ইমানদারকে রাষ্ট্রপ্রধান হিসেবে সমাজে যারা প্রতিনিধিত্ব করবে এরা ইমানদার দান করো আল্লাহ, এরা যেন বরকতের কাজগুলো নিজেরাও করে, আবার যারা করবে তাদেরকে সাহায্য সহযোগিতাও যেন করে। এ ধরনের মানুষ আমাদেরকে আল্লাহ পাক তুমি দান করো। আমরা প্রতিনিধিত্ব করবে আসিনি, আমরা তো প্রতিনিধিত্ব করিচ্ছি, আল্লাহ বানাছে সেটা হলো তোমার ইমানের ক্যান্সার যেটা হচ্ছে বললাম মনে করে দেওয়ার জন্য আমরা আছি, মনে করে দিয়ে আমরা হেদায়েতের দিকে ফিরে আনার জন্য চেষ্টা করব, হেদায়েত করবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে সঠিক বুঝদান করুক। তোমরা রেডি করো ওগুলা, আমরা এখন ইতি টানতেছি। ইতি টানার আগে আমরা 2-4 মিনিট সবাই চোখটা বন্ধ করে দিই। এই থামো, 2-4 মিনিট চোখটা বন্ধ করো সবাই। আমাদের গুনাহ আছে না নাই? এই গুনার জন্য একটু আল্লাহর কাছে আমরা না দয়া ধর্ম করে আল্লাহর কাছে চাই না। রাগ করছে, চোখটা বন্ধ করে আমার সাথে পড়ো সবাই। চোখ বন্ধ করেন, একজনের চোখ টাকা দেখবেন না, আমি এই যে বন্ধ করেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবা ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবা ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ গো ও আল্লাহ, এলাকার মানুষ সহ এলাকার ছেলে এবং মেয়ে, আল্লাহ মুরব্বী আবার মেয়েরা, বয়স্ক মহিলা মানুষেরা, আয় আল্লাহ সবাইকে লইয়া তোমার দরবারে ধরা দিলাম খালেস দিলে তওবা। আল্লাহ দয়া করে আমাদের মাফ করে দাও আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তোমার নবীর আদর্শ আল্লাহ নিজেদের মধ্যে ধারণ করার শক্তি দাও আল্লাহ, ওইভাবে জীবন সাজানোর তৌফিক দান করো সকলকে আল্লাহ, এবং সকল মুসিবত থেকে আমাদেরকে বাঁচায় নাও। দেশের মধ্যে আল্লাহ সকল চক্রান্ত থেকে মুক্ত করে দেশের মানুষগুলোকে শান্তি দাও আল্লাহ। আমাদের পাপের কারণে কাউরে কষ্ট দিও না দয়ার মাওলা, আমাদের মাফ করে দাও আল্লাহ। দয়া করো মেহেরবানি করে, আমাদের পিতামাতা যারা আছে মাফ করো, যারা কবরে আছে আল্লাহ মাফ করে দিয়ান আল্লাহ রে, জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সালাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সালাম ইয়া নবী সালাম আলাইক ইয়া রাসূল সালাম আলাইক ইয়া হাবিব সালাম আলাইক সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ মুরাজে উম্মত গুনাহগার দাঁড়াইছি বাংলার এই জায়গায়, দয়ার নজর নেন গো দরদে, মোরা যেন থাকি আপনার দেখানো পথে, আর যো আপনার কদমে ইয়া নবী সালাম আলাইক ইয়া রাসূল সালাম আলাইক ইয়া হাবিব সালাম আলাইক সালাওয়াতুল্লাহ আলাইক
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা মুরশিদা বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সোনার বাবারা, আল্লাহর কাছে সবাই সাহায্য চাই আমাদের পিতামাতার জন্য এবং সকলের জন্য। আমরা আল্লাহর কাছে একটু কান্দি, বিনয় করি, 2-4 মিনিট একটু মোনাজাত করে আল্লাহর কাছে হাত তুলে কান্দি। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।